আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে শেয়ার করব বাচ্চাদের জন্য গলা ইলাস্টিক দিয়ে গরমে আরামদায়ক এই ডিজাইনের বেবি ফ্রক কিভাবে তৈরি করবেন। তো আমি এই ফ্রকটি 3 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করেছি। তো আপনারা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই ডিজাইনের ফ্রক তৈরি করতে পারবেন। তো দেখুন এই ফ্রকটি তৈরি করার জন্য আমি এখানে 2 হাত বহরের টোটাল 1 গজ পরিমাণ সুতি কাপড় নিয়েছি। তো প্রথমে আমাদের এই কাপড় থেকে জামার বডির কাপড় আলাদা করে নিতে হবে। তো দেখুন এখানে আমি 2 পাট কাপড় আলাদা করে নিয়েছি এবং 2 পাট করা অবস্থায় কাপড়টির লম্বায় রয়েছে 19 ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় রয়েছে 21 ইঞ্চি পরিমাণ। এবার কাপড়টির মাঝখানে একটি ভাঁজ দিয়ে দেব। ভাঁজ দিয়ে কাপড়টিকে 4 পাট করে নেব। তো দেখুন আমি 4 পাট করে নিয়েছি এবং আমি যেই দিকটিতে রয়েছি সেই দিকটি হচ্ছে কাপড়ের বন্ধ দিক। তো এভাবে 4 পাট করে নেওয়ার পর প্রথমে আমাদের জামার কাঁধ বা শোল্ডারের মাপ দিয়ে দিতে হবে। তো আমি এখানে কাঁধ বা শোল্ডার দেব 4.5 ইঞ্চি, সেজন্য 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং এই দাগ থেকে আর্মহোল দেব 4.5 ইঞ্চি, সেজন্য 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এবার দুটি দাগকে এভাবে মিলিয়ে দেব এবং মিলিয়ে নেওয়ার পর আর্মহোলে যে শেপ হয় সেটা ভাবে দিয়ে দেব। তো দেখুন আর্মহোলের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার বডি মাপের জন্য দাগ দিয়ে দিতে হবে। তো এই জামার যেহেতু ইলাস্টিক দেব অর্থাৎ কুচি হবে, সেজন্য বডি মাপ থেকে কিছুটা পরিমাণ বেশি কাপড় নিয়ে আমাদের বডি মাপের জন্য দাগ দিয়ে দিতে হবে। তো আমি এখানে বডি দাগ দেব 30 ইঞ্চি। তো 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি এবং 7.5 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য অতিরিক্ত নিয়ে মোট 8 ইঞ্চিতে বডি মাপের জন্য দাগ দিয়ে দিচ্ছি। এবার বডির এই দাগটিকে কেড়ে দাগের সাথে এভাবে মিলিয়ে দেব এবং মিলিয়ে নেওয়ার পর এবার কাপড়ের খোলা সাইডের কোণার দিকে 1 ইঞ্চি নিয়ে এভাবে দাগ দিয়ে দেব এবং এই দাগটিকে ঠিক এভাবে মিলিয়ে দেব। এর ফলে কোণার অংশ ঝুলে থাকবে না বা বের হয়ে থাকবে না। তো বডি পার্ট সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গিয়েছে। এবার আমাদের এই ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো বডি পার্টের কাটিং এতটুকুই, এখানে আর কোনো কাটিং করার প্রয়োজন নেই। এবার আমাদের জামার হাতার কাপড় কাটিং করে নিতে হবে। তো দেখুন এখানে 4 পাট কাপড় রয়েছে এবং 4 পাট করা অবস্থায় আমি দেখিয়ে দিচ্ছি। কাপড়টির লম্বায় রয়েছে 7 ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় রয়েছে 8 ইঞ্চি পরিমাণ এবং এই দিকটি হচ্ছে কাপড়ের বন্ধ দিক। এবার হাতার কাপড়ের বন্ধ দিক এবং জামার কাপড়ের বন্ধ দিক একই পজিশনে এভাবে রাখবো। রেখে আর্মহোলের শেপ অনুযায়ী হাতার কাপড়ের উপর এভাবে দাগ দিয়ে দেব এবং এই দাগ অনুযায়ী হাতার কাপড় কাটিং করে নেব। তো দেখুন হাতার কাপড় কাটিং করা হয়ে গিয়েছে এবং কাটিং করার পর আমি দেখিয়ে দিচ্ছি হাতার কাপড়ের এই অংশের লম্বা কিন্তু 2 ইঞ্চি হবে। তো হাতার কাপড় কাটিং করার পর এবার আমাদের সম্পূর্ণ জামাটি সেলাই করে নিতে হবে। তো সেলাই করার জন্য হাতার কাপড়টিকে একটি ভাঁজ খুলে 2 পাট করে এভাবে রাখবো এবং বডি পার্টটিকেও ভাঁজ খুলে একটি বডি পার্ট এভাবে সরিয়ে নেব এবং সরিয়ে নেওয়ার পর বডির যে একটি পার্ট রয়েছে সেই পার্টটিকে সোজা সাইডে ঠিক এভাবে রাখবো। রেখে এবার আমাদের বডি পার্টের আর্মহোলের সাথে হাতার কাপড় সেট করে নিতে হবে। তো দেখুন একটি হাতার কাপড়টিকে উল্টো সাইডে বডি পার্টের এই অংশের আর্মহোল বরাবর এভাবে বসিয়ে দেব এবং বসিয়ে দিয়ে আর্মহোলের শেপ অনুযায়ী দুটি কাপড় একসাথে সেলাই করে নেব এবং একইভাবে বডি পার্টের এই সাইডে আর্মহোল বরাবরও এবং একইভাবে এই হাতার কাপড়টিকেও বডি পার্টের এই সাইডে আর্মহোল বরাবর এভাবে বসিয়ে দেব এবং বসিয়ে দিয়ে দুটি পার্ট একসাথে করে আর্মহোলের শেপ অনুযায়ী সেলাই করে নেব। তো দেখুন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এবার বডির যে একটি পার্ট রয়েছে সেই পার্টের দুটি আর্মহোলের সাথেও একই নিয়মে হাতা দুটিকে সেট করে নিতে হবে। তো দেখুন বডি পার্টটিকে উল্টো করে বডি পার্টের আর্মহোল এবং হাতার পার্টের আর্মহোল এভাবে মিলিয়ে ধরবো। ধরে এই অনুযায়ী সেলাই করে নেব এবং একইভাবে এই সাইডের হাতার আর্মহোল এবং বডির আর্মহোলটিকেও এভাবে মিলিয়ে ধরবো। ধরে এই অনুযায়ী সেলাই করে নেব। তো দেখুন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমাদের দুটি হাতার মুহুরির অংশটুকু সেলাই করে নিতে হবে। তো দেখুন এই অংশটি হচ্ছে হাতার মুহুরির অংশ এবং এই কাপড়ের মাথায় চিকন করে 2 বার কাপড়টিকে এভাবে ভাঁজ দেব। ভাঁজ দিয়ে এই অনুযায়ী হাতার মুহুরির অংশ সেলাই করে নেব এবং একইভাবে অপর হাতার মুহুরিটিকেও চিকন করে 2 বার এভাবে ভাঁজ দেব। ভাঁজ দিয়ে এই অনুযায়ী সেলাই করে নেব। তো দেখুন দুটি হাতার মুহুরি সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার জামাটিকে উল্টো সাইডে এভাবে রাখবো
রেখে জামার গলার অংশে ইলাস্টিক সেট করে নেওয়ার জন্য ইলাস্টিকের ঘর তৈরি করে নিতে হবে। তো ইলাস্টিকের ঘর তৈরি করার জন্য খেয়াল করুন 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এভাবে ভাঁজ দিয়ে দেব এবং এই ভাঁজটি দেওয়ার পর এবার কাপড়ের মাথায় চিকন করে আরো একটি ভাঁজ দেব এবং এই ভাঁজটি দিয়ে প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাপড় ফাঁকা রেখে আমাদের সেলাইটি করে নিতে হবে। তো 1 ইঞ্চি পরিমাণ কাপড় ফাঁকা রাখবো কারণ আমরা এর মধ্য দিয়ে ইলাস্টিকটি ঢুকিয়ে নেব। তো দেখুন আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় ফাঁকা রেখে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এবার খেয়াল করুন গলার উপরের অংশে 1/2 ইঞ্চি নিয়ে এভাবে দাগ দিয়ে দেব এবং এই দাগ অনুযায়ী আবারও সেলাই করে নেব। তো দেখুন সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমাদের এই ফাঁকা জায়গার মধ্য দিয়ে ইলাস্টিকটি ঢুকিয়ে নিতে হবে। তো দেখুন আমি এখানে 1/2 ইঞ্চি চওড়া একটি ইলাস্টিক নিয়েছি এবং এই ইলাস্টিকটি লম্বায় রয়েছে 18 ইঞ্চি পরিমাণ। এবার সেফটি পিনের সাহায্যে ইলাস্টিককে এই ফাঁকা জায়গার মধ্য দিয়ে এভাবে ঢুকিয়ে নিচ্ছি। তো দেখুন আমার ঢুকে নেওয়া হয়ে গিয়েছে। এবার ইলাস্টিকের দুটি মাথা একসাথে করে এর ওপর 3 থেকে 4 বার সেলাই করে নিতে হবে এবং এই সেলাইটি এমনভাবে দিতে হবে যেন কোনোভাবে ইলাস্টিকের দুটি মাথা ছুটে না যায়। তো দেখুন আমার ইলাস্টিক সেলাই করা হয়ে গিয়েছে। এবার ইলাস্টিককে কাপড়ের মধ্যে এভাবে টেনে টেনে সেট করে দিতে হবে এবং সেট করে নেওয়ার পর ইলাস্টিকের যে ফাঁকা জায়গাটুকু রয়েছে সেই অংশটি সেলাই করে নিতে হবে। তো দেখুন ফাঁকা জায়গাটি সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমাদের জামার বডি দুটি সাইড সেলাই করে নিতে হবে। তো দেখুন হাতার মুহুরি সহ এভাবে দাগ দিয়ে দেব এবং এই দাগ অনুযায়ী দুটি বডি সাইড সেলাই করে নেব এবং বডি দুটি সাইড সেলাই করে নেওয়ার পর জামার নিচে যে অংশটুকু রয়েছে সেই অংশেও দুইবার কাপড়টিকে এভাবে ভাঁজ দেব, ভাঁজ দিয়ে এই অনুযায়ী সেলাই করে নেব। তো দেখুন বডি দুটি সাইড এবং নিচের কেরের অংশ সেলাই করা হয়ে গিয়েছে এবং এই পর্যায়ে জামাটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।